এই হলো বীরসিংহপুর। এই গ্রামেরই মেয়ে সবিতা ও সাবিত্রী। ছোটবেলা থেকেই ওরা দুজন বান্ধবী একই সঙ্গে বড় হয়ে উঠেছে। এই সাবিত্রী, তাহলে আমি এখন আসি, কাল আবার স্কুলে দেখা হবে। এই সবিতা, বিকেলবেলা আমাদের বাড়ি আসবি? দুজনে বসে গল্প করব। না রে সাবিত্রী, আমার বিকেলবেলায় আসা হবে না। কেন, কি হয়েছে? আসলে কত মজা হতো বলতো। সে তো হতোই, কিন্তু বিকেলবেলায় আমার গানের মাস্টার আসবে। আমাকেও আমার বাবা গান শেখাবে বলেছিল, কিন্তু আমি রাজি হইনি। কেন? গান শেখা তো ভালো, শিখলি না কেন? না, গান আমার ভালো লাগে না। দুই বান্ধবীর মধ্যে সবিতার বাবা বেশ পয়সাওয়ালা, আর সাবিত্রীর বাবার অবস্থা বিশেষ ভালো নয়। সাবিত্রীর বাবা একটি বিল্ডার্সের দোকানে খাতাপত্র লেখার কাজ করে, কিন্তু সবিতা মেয়েটির মন খুব ভালো, আর সাবিত্রী মেয়েটি একটু হিংসুটে প্রকৃতির। ও মা, আমায় গান শেখাবে? জানো, সবিতাও গান শেখে। দেখ সাবিত্রী, আমাদের তো আর সবিতাদের মতো অবস্থা নয়। ওরা খুব বড় লোক, ওদের সঙ্গে কি আমাদের তুলনা হয়? তোর বাবা তো বলেছে স্কুল শেষ হলে দেখে শুনে তোর বিয়ে দিয়ে দেবে, তারপর শ্বশুরবাড়ি গিয়ে যত খুশি গান শেখ। আরে কি সৌভাগ্য আমার! নিবারণ ঘটক পদ ভুলে এলো নাকি? বসুন বসুন, কথা আছে আপনার সঙ্গে। বলুন নেপাল বাবু, কি খবর আপনার? বাড়ির সবাই ভালো আছে তো? বাড়ির কথা ছাড়ুন, আপনি কেমন আছেন বলুন। এই আছি কোনো রকম, শরীরটা বিশেষ ভালো যাচ্ছে না। নিবারণ বাবু, কাজের কথায় আসা যাক। আমার দোকানে কাজ করে তারকনাথের একটি মেয়ে আছে। মেয়েটির জন্য একটি সুপাত্র চাই। বেশ তো, একটি ছেলে আছে হাতে, ব্যাংকে চাকরি করে, দারোয়ানের চাকরি। ছেলেটি কিন্তু ভালো, চলবে নাকি তারকনাথ বাবু? চলবে, কিন্তু যৌতুক দিতে পারবো না। আরে মশাই, যৌতুক টৌতুক লাগবে না, 4 হাত এক করে দিলেই হবে। তাহলে বাড়িতে আলোচনা করে আপনাকে আমি জানাচ্ছি। এইদিকে স্কুলের পড়াশোনা শেষ হওয়ার পর তড়িঘড়ি সাবিত্রীর বাবা সাবিত্রীর বিয়ে ঠিক করে ফেলে। বুঝলে সাবিত্রীর মা, এরকম সুপাত্র আর পাওয়া যাবে না, এটাকে হাতছাড়া করলে চলবে না। কিন্তু ছেলে তো দারোয়ান। সাবিত্রী যদি শোনে ছেলে দারোয়ান, তাহলে বিয়ে করতে রাজি হবে না। শোনো সাবিত্রীর মা, আমাদের যৌতুক দেওয়ার মতো টাকা পয়সা নেই। বিনা যৌতুকে এর থেকে ভালো ছেলে আর জুটবে না। তুমি এক কাজ করো, মেয়ে যদি জিজ্ঞাসা করে বলবে ছেলে ব্যাংকে চাকরি করে। ব্যাংকে কি চাকরি করে অত কিছু বলার দরকার নেই। বেশ কিছুদিন পর সবিতারও ধুমধাম করে বিয়ে হয়। কি গো, এত দেরি হলো? তুমি সকালে বললে সন্ধেবেলা জামাই ষষ্ঠীর কেনাকাটা করতে যাবে। তুমি কিছু মনে করো না, আজকে আর যাওয়া হবে না। কাল অফিস থেকে ফেরার সময় আমি সব কেনাকাটা করে নিয়ে আসব। প্রথম বছর জামাই ষষ্ঠী বলে কথা, মায়ের জন্য ভালো থেকে একটা শাড়ি কিনবে, আর বাবার জন্য ধুতি আর পাঞ্জাবি। ওসব নিয়ে তোমায় ভাবতে হবে না, আমি সব দেখে শুনে ঠিকঠাক মতো কিনে নিয়ে আসব। আচ্ছা, একটা কথা বলো তো, আমায় যদি কেউ জিজ্ঞাসা করে যে তোর বর কি চাকরি করে, তাহলে আমি কি বলবো? তুমি চাকরি করো জানি, কিন্তু কি চাকরি করো সেটা তো জানি না। বলবে ব্যাংকে চাকরি করি। ব্যাংকে কি চাকরি করো? তুমি কি ব্যাংকের ম্যানেজার? ব্যাংকের ম্যানেজার নই, কিন্তু ম্যানেজারের থেকে কম কি। আমি অর্ডার না দিলে ম্যানেজারের সঙ্গে কেউ দেখা করতে পারে না। তাই নাকি?
তাহলে তো তুমি ভালো পোস্টে চাকরি করো। কিরে সাবিত্রী, কতদিন পর দেখা, কেমন আছিস? আমি ভালোই আছি, তুই কেমন আছিস বল? তোর বিয়েতে তো নেমন্তন্ন করলি না, আর আমার বিয়েতে নেমন্তন্ন করেছি, তোরা তো কেউ আসলি না। আর বলিস না, আমার বর বড় চাকরি করে তো, তাই ছুটি ছাটা কম পায়। বাহ, ভালোই তো। তোর বর কি চাকরি করে? আমার বর ব্যাংকে চাকরি করে। তাহলে তোর বর কি ব্যাংকের ম্যানেজার? না না, ম্যানেজার নয়, তবে ম্যানেজারের থেকে কম কিছু নয়। আমি শুনেছি আমার বরের অর্ডার ছাড়া কেউ ম্যানেজারের সঙ্গে দেখা করতে পারে না। বাহ, তাই নাকি? তবে তোর বরের সঙ্গে কবে দেখা করাচ্ছিস বল? আমার বর তো আমার সঙ্গেই বেড়াতে এসেছে। তাহলে তুই একদিন আমার বাড়িতে আয়, আমার বরের সঙ্গে পরিচয় করিয়ে দেব। ঠিক আছে, কালকেই যাব তোর বাড়িতে, জামাইবাবুর সঙ্গে জমিয়ে গল্প করব। ও মাসিমা, সাবিত্রী কোথায়? ও সবিতা, ভালো আছিস মা? আমি ভালো আছি, কিন্তু মাসিমা, তোমরা আমার বিয়েতে কেউ এলে না। সত্যি কথা বলবো, সাবিত্রীর বিয়েতে তোদের কাউকে বলতে পারিনি। কি মুখ নিয়ে যাব বল? যা, ঘরে যা, সাবিত্রী আর ওর বর ঘরে আছে। কিরে সাবিত্রী, চলে এলাম তো। ও সবিতা, আয় আয়, বস। এই শুনছো, এই দেখো আমার বান্ধবী এসেছে। কি জামাইবাবু, বইয়ের ভিতরে মুখ গুজে রাখলে হবে? শালিদের সঙ্গে কথা বলতে হবে তো। আরে দাঁড়িয়ে কেন তুমি? বসো। তুমি বলে ফেললাম, কিছু মনে করো না। না না, আমি কিছু মনে করিনি, কিন্তু আমার বান্ধবীটিকে আপনি বিয়ে করে একদম ভ্যানিশ করে দিলেন। তোমার বান্ধবী তো বেড়াতে আসতে চায়, কিন্তু কি করব বলো, অফিসে বড্ড চাপ, ছুটি পাওয়া যায় না। তা তো বটেই, সাবিত্রী আমাকে সব বলেছে। কি বলেছে তোমার বান্ধবী? এই যে আপনি অনেক বড় চাকরি করেন, সত্যি আমাদের গর্ব হয়। গর্ব না ছাই, তোর যে মনে মনে হিংসে হচ্ছে সেটা কি আমি বুঝি না? সবিতা, তোর বর কি করে জানি? আমার বর নতুন চাকরি পেয়েছে, শহরে পোস্টিং হয়েছে, সামনের মাসে আমাকে নিয়ে যাবে ওখানে। শহরে গেলে আমাদের ফোন নাম্বারটা নিয়ে রাখবি, কোনো রকম অসুবিধা পড়লেই আমাদের ফোন করবি। আমার বর বড় চাকরি করে তো, সেই সুবাদে ভালো ভালো লোকের সঙ্গে ওঠা বসা। বেশ, নাম্বারটা তাহলে দিস আমায়। কই গো, ব্যাগটা দাও। যা যা বলেছি সব মনে আছে তো? আমার মেয়ের প্রথম বছর, জামাই ষষ্ঠী বলে কথা, কোনোটা যেন বাদ যায় না। ঠিক আছে, তুমি যা যা বলেছ সব নিয়ে আসবো। বসে বসে কি ভাবছো? ভাবছি আমার বান্ধবী সবিতার কথা। তুমি সেদিন খেয়াল করেছো, যেই আমি ওর বরের কথা জিজ্ঞাসা করলাম, ওর মুখটা কেমন ভার হয়ে গেল? কই, আমি তো সেরকম কিছু বুঝিনি। আমি খেয়াল করেছিলাম, আমার মনে হয় ওর বর ছোটখাটো কোনো চাকরি করে, তাই আমাদের সামনে বরকে নিয়ে কোনো গর্ব করেনি। এক কাজ করো, আজকে তো জামাই ষষ্ঠী, সবিতার বরেরও প্রথম বছর জামাই ষষ্ঠী, নিশ্চয়ই ষষ্ঠী নিতে আসবে। চলো, বিকেলবেলা আমরা সবিতাদের বাড়ি যাব, বেশ জমবে ব্যাপারটা। আরে সবিতা, আমরা তো তোদের বাড়ি যাচ্ছিলাম। স্যার, আপনি এখানে? আরে গৌতম বাবু যে। কি ব্যাপার, তোমরা একজন আরেকজনকে চেনো? হ্যাঁ চিনি তো।
গৌতমবাবু হচ্ছে আমার অফিসের দারোয়ান। দারোয়ান মানে? কি গো, তুমি দারোয়ানের চাকরি করো আর আমার কাছে বলেছো ম্যানেজারের থেকেও উঁচু পোস্টে তুমি চাকরি করো? তোমার অর্ডার ছাড়া ম্যানেজারের সঙ্গে কেউ নাকি দেখা করতে পারে না? হ্যাঁ, ঠিকই তো বলেছে। উনি অর্ডার না দিলে আমার সঙ্গে কেউ দেখা করতে পারে না। হায় ভগবান, বাবা মা আমায় কার সাথে বিয়ে দিল? ছি ছি ছি, লজ্জায় আমার মাথা কাটা গেল।